আজকে আমি রান্না করব পালং পনির। প্রথমে পালং শাকটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এক ফোঁটা নুন দিয়ে পালং শাকটা সিদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, পালং শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে। এবারে বরফের কিউব দিয়ে সেই ঠান্ডা জলে পালং শাকটাকে ভাবে জল ঝরিয়ে তুলে নিতে হবে। তারপরে ওর মধ্যে একে একে কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর রস দিতে হবে, যাতে পালং শাকের কালারটা সুন্দর থাকে। এবারে কড়াইটা গরম করে সামান্য একটু তেল দিয়ে পনিরটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো পনির ভাজা হয়ে গেছে। এবারে এক চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর তার মধ্যে একে একে পেঁয়াজ কুচানো, রসুন, আদা কুচানো দিয়ে মিশ্রণটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এমন কালার চলে আসবে, তখন তার মধ্যে দুটো বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে মিশ্রণটা নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন হালকা করে তেল ছাড়তে শুরু করবে, তখন ওর মধ্যে দিতে হবে 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিতে হবে। পরে মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটু জল দিতে হবে, যাতে মিশ্রণটা তলায় না ধরে যায়। এবারে যখন কালারটা এমন চলে আসবে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে, ঠিক তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মিশ্রণটা ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে যখনই এমন কালার চলে আসবে, তখনই হালকা একটু জল দিয়ে যখন ফুটতে শুরু করবে, তখন ওর মধ্যে পনিরগুলো দিয়ে দিতে হবে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন পালং পনিরের তরকারি। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। ধন্যবাদ।